যে আপনি মাহফিলতে গিয়া আজকে আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুলে দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এ বিড়িয়ে দেখবেন আইস দিয়া কই বামনে খেতাটা লইয়া হুলকে উঠাতা নন ফাঁকাটা লইয়া অলি গরমের ভিতরে তাই অলি হইতে হইছে হেন কেমন আছে অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না অলি ঠিক নেই কথা কথা ঠিক নেই। নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলাই যাবে, ঠিক কিনা কম? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয়, ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো, কেউ যদি কেউয়ের বউয়ে যদি কেউয়ের কয় এবারা ভালা মানুষ, জাইন্দা রাখো আসলেও এবারা ভালা মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মাও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেদ দেখায়, মার লোকে বাফের লোকে দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে। সুতরাং জাইন্দা শূন্য কারু বউয়ে যদি কয় এবারা ভালা মানুষ, আসলেও এবারা ভালা মানুষ, ঠিক কিনা কন? তবে আমরা যদি আবার হেমনে কন, আর যে মাহফিলতে গিয়াছে এরা সাড়ে রাত পাঞ্জাবিরাত বইটা কি কিরকম আনি কি মাশাআল্লাহ, কারণ আপনি খাইছত খারাপ তো, আপনি যে গৈরান যে হাসরাইলান এটা এবিটি জানে। সুতরাং আপনি খারাপ তো এবিটিকে বাইতে মাইর খাইব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেখাইয়া বালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যদি মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগাইশের ফিসাব হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থেকে খুশি মনে তুমি কওছেন আমি মানুষটা কীরকম, দেখবেন আসল কথা বাড়িব। এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনি মানুষ তো খারাপ না বালায়, সে তুটলে না অন্যরকম। সেদিন গরুর লোকে না পাইলে আমার হাসরাই লইলেন না সেদিন, আসেনি রে এই ক্ষেত্র আছে এই ক্ষেত্র। ও মুসলমান, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, এবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও, ও মুহাম্মদ তোমারে আমরা চিনি, তোমার নাম মুহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাসিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আসো, এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশধারাটা লাগবো। যেমন চেয়ারম্যানরে চিনাইছে বেড়ার ভাইয়েরে দিয়া, ভাই এমনিভাবে আমারে চিনাইছে, আমি নাগাইশের পিসা হুজুরের নাতি, বর্তমান ফিরসা হুজুর, আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর। এমনিভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়ি এটা জিগাই, এনশিওর করি। ঠিক এমনিভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও, এ আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা? এইরকম যখন প্রশ্ন করলো, ওনার নসব নামা কি, ওনার বংশ কোনটা, কইতে উনি আইছে। আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও, আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেয়া কয় জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন কৌল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি,
তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হু আল্লাহ উহাদ, ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়, সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক, সুতরাং তিনি করতে গাইছে, এটা বিচাইরা লাভ নাই। এরপরেও যারা বিচারে তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। কয় মাশাআল্লাহ, আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় মার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বইলা দিছে, কাফেরারা কয় ও তাইলে আবার ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেকটা রাইছে, সব চালাক তো, দুনিয়ার বাটফারের হেডকোয়ার্টার। আরেকটা রাইয়া কয় আচ্ছা বুঝলাম, তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই, আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই। যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া, এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিসটা এক একভাবে বানায়। তো তোমার আল্লাহ রে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ, কোনটা? কেন এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে, মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে। এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কম লাগছে। একতারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে আর কইছে তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয় আলোচনা হয়েছে, তৌহিদ, রেসালাত, আখেরাত। তৌহিদ মানে হইল আল্লাহ, রেসালাত মানে হইল নবী, আর আখেরাত মানে হইল ফরকাল। তাহলে তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তৌহিদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না। তিনি এক অদ্বিতীয়, তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই দিয়ে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ ওগুমা করলে জুড়ায়, ওগুমা করলে ঘুমায়, পরের দিন সায়স করলে বইয়া বইয়া জুড়াইয়া পরে। আসেনি খেয়েছ? কথা আসেনিও? মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়,
এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ও ঘুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানা লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় পাস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ান না দেওয়ান, বৃষ্টি দেওয়ান না দেওয়ান, তুফান দেওয়ান না দেওয়ান, বাড়িঘর লইয়া ছুটন রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝছেন না কোন সব ক্ষমতা কার হাতে? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে তাহলে ল্যাংডা হগিরে আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরে নাউজুবিল্লাহ। আপনি কইয়ালা বগিতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়ে বেড়াইয়া সাথে হাইতে আছে, বেড়াই চিনছ না? ল্যাংডায় রিক্সা তুলটা লাইছে, ল্যাংডা রিক্সা তুলছে, এটা বিলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে, এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, একটা মানুষ ল্যাংডা, কি আমার কথা কথা কি, আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি সুডু ফলা, সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না, সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি, এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে, তাই কি আইসায় না কান্দে? তাই কি এই দাদার কাছে থাকতো চায় না, সুইটটা জেগে তো চায়? এই সুডু ফলাটায়ও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাটায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও, এবার একবারে সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংডা, যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন্ধা রাহন লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তে ল্যাং লইয়া দে বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে, কত বেড়াইতে চাইতেছে, কত বেড়াইতে চাইতে আছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলাডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে, টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে, তে চিল্লাইয়া কাঁদছে। কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলে কি, তে খাইলে কি না খাইলে কি, আমার দেশ আজব দেশ। এই ল্যাংডা রিক্সা তুলছে, তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংডাই উঠে না। এটা যেমন তেমন মনে করো না, কত বেড়ায় বন হাতে খায় না, আর আমি বনটা দেওয়ানোর লোকের লোকে খাপ করে টানতে মুহূর্তে গেছে, যেমন তেমন মনে করছো তোমরা না? আমারে চিনছো না? চিনছে আমারে ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোন নাকি? এই যে বিশ্বাসটা, ল্যাংডায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি, ল্যাংডায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যা। ল্যাংডা তো ল্যাংডে, ল্যাংডা পাগল না, তা ব্যাকল, তা বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা সরম নাই, তার কোনো সমস্যা নাই, তার তাতে ফাড়ুই যাইব গা। আল্লাহ 3 ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। 1 নম্বর হলো পাগল নির্বুধ, 2 নম্বর হলো ঘুমন্ত মানুষ, 3 নম্বরে হলো নাবালক। এই 3 জনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই, তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার আর গাই দিয়া বাইরা লাইছে, তার কি মাথা রইব? আমার কথা, তার কি মামলা হইব? তো ঘুমের ভিতরে তো কত টানে দেখে। আমরা একবার ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে ঘরের ফালাত, ফাওটাও বাইঙ্গার পরে তো ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করিয়া সডি মডি বাইন্দা খারিদ করিয়া নিচে না পড়ে বা নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনটা মার্ডার করে লাইছেন, করে সেফেক করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্ন, স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল, আচ্ছা পাগল যখন মসজিদে অনেক পাগল আছে, কোরআন শরীফ সিরালা আসেনি, ওই রকম তো শাস্তি হইতো না।
তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদেরও কইয়া রাখছে, রে তারে আমি আহল ফোতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে তো হচ্ছে যা মনটা ধরে তা করো, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না। কিন্তু হেই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংড়ায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে বিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়া ধরছে। এটা আরো শরমের কথা না? পাগলে তারে ধরছে, এটা শরমে না? ঠিক নিও? আমরা বিশ্বাস দেখেন কই আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও ১,৫০০ বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দিনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুর এই নতুন কথা পাইলেন কো, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যায় নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইলো এই জায়গা। রফিক ভাই কিতা করেন আপনি? ফিসা পড়ছেন কিতা সামনে একবার। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মতো। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা কয় তোমরা 2-3 জনের ভিতরে শেষ করবা কেমনে? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানের আল্লাহ হইল 3 জন, হিন্দুরার কয়জন? আর আমরার কয়জন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা? বাড়া একটাই তো লইয়া ছুটে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাসে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা? কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো ওই আল্লাহকে তো 4 ভাই আবার স্বীকার করে না। 4 মাসের তারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4 ভাই। এক তারা কয় ভাই? কথা বলা কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20। এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? 5। 4 ভাইয়ে 5 করে 4 5 20 না? মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 করে ভাই এবার বোধ আরেকটা ভাগ্যবানের মত আর কি, যে তারা 4 করে নিয়ে আসলে 16 বাহি 4 তো আমার লেগে তো থাকে। মারহাবা কয় না? তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়া? 5। একবারাই বেশি বুঝুন না, এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করে গাছ লাগাইছে 1 হাতের মাথাত। কয়টা লাগাইছে? আরেকবার কয় রেন্ডি করি কি গাছে? আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার মাইক বরাবর এগুল দিয়ে 2.5 হাত, এগুল দিয়ে 2.5 হাত, মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। একবারায় লাগাইছে 5-6টা, আরেকবারায় লাগাইছে 10-12টা, আরেকবারায় লাগাইছে 5-6টা, এবারায় লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি, সবজি ফজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্যার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি। 15 টাকা 20 টাকার বেশি দাম আয় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারী চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেড়া 4টা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তার আর 33 কোটি, তার আর 3 জন, তার আর 2 জন, আমার এক আল্লাহ। আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে। বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না। ভাই আপনি যাইবেন ঢাকা,
একবার কাগজও লিখা দিছে দেবিদ্যার থেকে আপনি ডাহা যাইবেন, আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া, আপনি ডাহা যাইতেন পারবেন? আমার কথা কেন যাইতেন পারবেন? যাইতেন গেল অফেস লাগবো, একবার যাবেন না সান্দিনার ফাইল, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইল, এই একটা সাড়ে ভিতরে সুটটা যাবো গা, মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষেল বাজারও, হ্যাঁ ভাড়ায় কব কই যাবেন, কয় ডাহা তো হ্যাঁ হয়েছেন কিন্তু মহিষেল কি তা ডাহা গেলেন? ঠিক নিও ভাই, যেই জায়গা চিন্না দিছে সে আপনার সবে লেখা দিছে, তোমরা রাহা যাই বা তোমরা তো চিনো না, আমি তো ঘন ঘন রাহা যাই, এই নাও ঠিকানা, এই বাসুইটটা সেরা চান্দিনাতে আর দেবিদ্যার্তে যাইবাগা চান্দিনা বাস স্ট্যান্ডের রাস্তার দহিন গুলিকা খেরুইবা, সেই উত্তর গুলিকা খেরুইও না। এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস দি সাইডে হইলো যায়, বেড়াইটার মতো উত্তর গুল খেরুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুটবাইল, আপনি বেড়াইটার মতো এই বাসুইটটা বইয়া রয়েছেন, এই বাসুইটটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবেন, তবে ডাহা না সিটাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা কনা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ডাহা যাওয়ান যেত না, কোন বাসটা ডাহা যাইব সেই বাসটার মধ্যে উডন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লেছেন, ওখানে আপনি একবার হেফেল যান, একবার হেফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না, চেয়ারম্যান সব কয় কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, কই লেখা দিলে লাভ হইব গীতা, টেহা বার করতাম না, কাগজ যে ফুটে গেছে কইতে হবে তো পারতাম না। মুসলমান তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না, গভীর মনোযোগ দিয়ে শুনো। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাস্তা হইছে এটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা, কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন, কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। নাগাইশের ফিরসা বুজুরে গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাগবে না লেগে কইতাম না, আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেটা কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেটা গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেটা দেখি কোরআন শরীফ লই আইছে, কপালও গাম জমতে আছে, কোরআন শরীফটা বুহো এমনি দইরা রাখছে, আইসে পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছ, কোন সময় তোর কোরআন শরীফ লইতে কইছি, কোনো তোর ধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়া তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ ঢুকছে এটাই তো মনে নাই। নাউজুবিল্লাহ রাস্তায় না কইবা আমি আর কোস কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই, মনে নাই থাকবো কেমনি, মনে নাই যে এটাকে আমার দোষ, আমি ওই দুষ্কা। তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি, আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই, কত দুষ্কা, সব দোষ আম্মার, আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামিও। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মাই মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা, কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব, কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাই লইছ, অহন কম ম্যা গয় না গিরে তোমার জানলা বাসাই রাখছে, এটাই তো বেশি ঠাডা ফুটা যে মরো না, এটা তো কপাল ভালো। আপনি কি মানুষ চিনিবে না, হিয়াল কুত্তাও দেখতে ভালো, ঠিক কিনা কও? মানুষ চিনিবে না, আপনি কি মানুষ রয়েছি হলো? চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়, কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ, আমরা কোন মানুষ? আমরা
মানুষ না বেটা আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে। আল্লাহ ঠেহা কি ততটারে এই রোদ দেওয়ানের? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাইচকে, ঠিক কিনা কও? আমরা ফানা ডামডারে দিতে আছে, ফানা ডামডারে দিতে আছে। আপনি একবারে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া পাড়া খিচ্ছা দিছেন। হ্যাঁ, তার বাড়ি হইল বিড়াল দেবিদ্যার গাছতলার মধ্যে দেখাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি বেতেছেন আসসালামু আলাইকুম, দুইটা রুটি দিয়েন, কয় এগুলো আইয়েন, দুইটা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা। তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাড়ারে খিচ্ছা দিছ, তো হেবাড়ার গাছের তলে নামাইয়া তোমার দুইটা খিচ্ছা দিছে। তুমি কি রুটি ফানানি? তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না। খোলা মাঠও খেড়ুই থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এইটাই আমরা পাইতে আছি, ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো গ্যারাম ধরে জয় করে লাইলে বললে। এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1 ফুট থাকতো বালা আসির, 7 ভ্যাস লাগায়। আমি মেলের মধ্যে ভাবছিতে সেটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? এইটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে, আরেকটা গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় মাইয়াফান স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে তারে বসো, একটা লুক উঠবো না, সেফা দিয়ে বইয়া থাও। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা কই রেখা যাইতেছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন? মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা নিতো আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনানের কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লগে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার বদলি এবার ফুতে ঠেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইছেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। 4 বিঘার 4টা ঘর তুললেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিড়াল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাইলে কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না, না আমি জিগাইতাম না তো আমারে তো লাগতে আছে। তারে বাবা উড়াউড়ির চিন্তাও করবেন না, কেউ উড়াউড়ির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া থাকেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিতরে তো আমরা ফলাফলে ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দিতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়,
বেরিয়েতে চুলার কাছে গিয়ে আনতে পারে, আমরা তারা যদি দাম দাইতে পারে তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আর চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না, উডার সিফা দিয়া বইয়া থাও, সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা আমিন ক। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য হইলে তো সমস্যাটা কিটা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবাগরটারে ভেঙ্গা লাইব, কাবাগরটারে ভেঙ্গা লাইব। একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করতো, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে, কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইটা গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব হইল কাবাগরের মুতোয়াল্লি। আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব, এবারে কিচ্ছু মাথা না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট, ছাগল, দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কয় কি আমরা কেমনে কয়া, তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাইব। আরে কোস কি? এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী গেছে, কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। কয় ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? কয় আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি, আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয় তো কে রইছো? যত কথায় কও লাভ হইতো না, কাবাগর আমি ভাই গেলাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয়, কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইছে না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞেসে তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। কয় তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা বিলে উঠতি জব করে খাইয়া নেবো, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উটের কথা কয়, কাবাঘরের কথা কয় না, কাবাঘর কুদ্দুর পরে গেলা কি লোক বোকা নাকি? এবার লোকটা ডাক দিয়ে আব্রাহা ডাক দিয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতে আইছো? এবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবে না কাবা করার মালিক আবারও চিন্তা করবো, কাবা করে কি রাখবো না ভেঙে নেবো না, আপনি রেখে থাকবো সারা সরাইলে বলে ফরেন দেখে আমার চিন্তা নাকি? আমার উঠ পাইলে আমি সারে, আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবা করলো আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আস কে 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 কাবাঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবাঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে
যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তৈলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে? পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেবদেবী মানছে। ফিডাফিডির লেগে একজন, খানার লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়। তারা আগুন চিনছে, কিন্তু আগুনের চিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা আহ, মুসলমান মন দিয়ে শোনো। আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদা রে। সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ হিজরত করছে মক্কা থেকে। যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ, আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছেন? আরে বেড়াই চিনছে না বেড়া, মক্কা টক্কা সাইজ করা লাইতে আসি, আর তোরা তাবুকে বলতে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা, লাইন করতে আসি। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি তারা যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই যান তো উঠছেন, হ্যাঁ নয় যান। কারবার কারবার তুমি খেটে ঋষি করতে আনো দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নেই, এখন কোনো আমরা জেলখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না। আইসলাম গোনা লইয়া, যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া। ঠিক কিনা কম? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি হতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি হতাম? আওয়ানের পরে যদি আবার গোনা লইয়া বাদ যাওয়ার লাগে, তাহলে আবার দরকার আছিল কি? একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না। রাজি নিও ওই হাবার আড়ে কয় গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হইয়া জিগা, তার লেগে বার শরীর লই একটা জায়গাইতেছে বাড়াইতার মতো। বর্ষ মার হাবা কন ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ? কোন সালে? হিজরতের নবম বছর, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে, এখনও সবাই রেডি হইতে আছে। নবীজিকে আবার আর কেউ রে ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া, তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর একটা লাড়া দিয়ে যাইতে আসি। যা খবর দিয়া দে, এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া। এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে, এটার কয় সারিয়া। এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুইন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটায় ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো জোরদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুচকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইলো কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না তো। কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা?
এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আইটা 1 মাস গেলে অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছে? আপনি কি ডাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ডাহা যান 1 মাস লাগবো? খুবই দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ফার উইবে যে কিতেন ধরবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটানটা ফলো গেছেন গা, ঠিক নি রে? তাইলে 1 মাস সাইডুকুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ হয় না? আমি যখন আয়াম শুনছে এটা দিতে সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা যা একটা ডর ডরাইছে তোর বাড়ি ডর তো যায় কাফে কিফে কিফে এটা শৈল কাফে তোর বাড়ি হাতের পড়ে জিজ্ঞা লুঙ্গি খুলে পড়ে জিজ্ঞা থের থেরাইয়া কি একটা কারবার কি আর যুদ্ধ মুদ্ধ এটা আলাই উলাই দিয়ে এটা ঢুকতে আলাইছে। নবীজির আইতো কো দেশ দখল করে আলাইতো কো আমরা লাডি চড়ালো ইহুদি আবার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরান নবী রে। সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরান নবী। এই নবী খুব খেয়াল, তাবুক বিজয় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে। আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়বানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো? কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জোরে কোয়া দরকার ছিল না? সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা 2 কাতারে 70,000 2 কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন। নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ হইছে? কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি।
আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন আব্বা, আপনার আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা, ঘর টেলিভিশন, মসজিদেতে বাড়িয়া চা স্টল গিয়ে আড্ডা। আমরা যা খাদ্য শুরু হয়েছে, নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ। বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, হুতুতে আডনের দরকারটা কিতা? মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুল্লা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল কত মাগরিব পড়ে গেছি হেন, এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদিও ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো। তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই। ওই দুইজন যে দাঁড়াই দিছে, তখন তারা বইয়া লাইব। ও বইয়ালাম, আপনাদের কথাই কইছি দুজন। হ্যাঁ বল, বইয়ালাম। হ্যাঁ, মার হাবা খান। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে। সবাই করা আমিন। ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আমি এগুলো রেখি তা কয় ইলাহাবাদ, এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কই আলাইছে রে। ইলাহাবাদ, ইলাহাবাদ। এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়, এমন বৃষ্টি। আমি ফোন করে গেলাম, ও আইতাম নি? হুজুর আইয়ালাম, রেডি করে আলাইছি। আমি ওই ব্যাগের ভিতরে আমরা ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি। পরে আমার 10টা মিনিট বন, মাঠ পুরো হুগাই লিছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে? পরে দেখি ফলা পাইনে এই ফইলা এটারে হিটছে, এরপরে এটারে কোদাল দিয়া ছাপছে, এরপরে দেবিদ্দারতে ফুম কিনা নিছে। ফুমের মেসিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছে ইল্লাবাজের তারা, আর আজ আপনারা করে গেছেন বিরাল্লার তারা। কত ফলে ফলে গাইনা চুপচুপ বইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লুক উডন নাই। এই মুরব্বী বাবারা কেমনে সিফা দিয়া বইয়া রয়েছে রে, মার হাবা কনা দো সামনে বাড়াইয়া বইয়া রয়েছে। ভুটাররা সব বইয়া, আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না তো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাতও যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজ্জার এই মাহফিলটার উসিলায় আমরারে জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব, আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো, পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনি যখন ডাক দিয়া কবে আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কবে, কেন কথা কয় না? কবে আল্লাহ আমি না কয় কিতা কথা কিতা কও? তা আল্লাহ এই যারা এই এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল, এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কবে মনে থাকতো না। 25শে এপ্রিল নাগাই শরীফ সব যাইলো, এরপরে যাচ্ছে আপনার এখনো, এরপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, সেটার কথা করছা বলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যেটি আছিল এইটি আছে না আর? সুবহানাল্লাহ কয় না তো? তো এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ তো আছে। কয় তো
আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিল আইছে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কোনটা করি? আল্লাহ মুসকে আসতে এই বুদ্ধিওয়ালা কথা হিকছে কখনো তো বুদ্ধি করে কথা হিকছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হইছে না। এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও, মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কইব আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো। ওই ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থক করছেন। তো ভিডিও ক্যাসেটটা ছাড়বো পরে দেখবো যে মাহফিলটা ঘুরে চারিগুলো যে ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রুচি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল, এরপরে তে ডাক দেখো আল্লাহ বাসার লোকে কাটাইটা, বাসার লোকে বই রয়েছে কাটাইটা, কয়টা তো তোর মতো দেখা যাক মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটার বইয়া রইলা আর হাতে গিয়ে আইলো বইয়া রইলো, তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাবি নি, হাতে যে আইলো না আর আমি যে আইয়া পড়লাম সত্যিজ্ঞা তুইজ্ঞা, আমার কি সাহসটা আড্ডা মজা লাগে না? আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না? আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো, তেও জাহান্নাম আমিও জাহান্নাম, মানি না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কবে মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তওবা করে আল্লাহ। আল্লাহ নবী কইছে মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গুনাহ নাই এমন মনে হয়ে যায়। এই যে দুইজনটা চাইয়া রাখো, তার আর গোনা নাই, মাসুম তো গোনা নাই আর মাফ করাইব কিন্তু তার লেগে বাইজে গেতে আছে। 11 নম্বর যাচ্ছি, তাদের একটা লাল কার্ড যাই বসো, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বইয়া রয়েছেন ফানলে কিন্তু নিচে বন নামাজের মতো যারা পারেন। আর যারা সমস্যা আডুতে দরকার নাই, যেমনি আছেন এমনি থাকেন। আপনারও আডুত সমস্যা তো আপনার বাহি দিন যাইব কেমনি? কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বিলে আডু পরে তো কমল লইয়া টান দিব মার হাবা কর। সবাই আমরা তওবা করাম, দরকার আছে নিও। আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? মাঝে একটা কথা আছে, এরপরে তওবা করতে আসি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তোলেন তো। স্যার সবে সময় পান না শুনে ফিসের ফাইলো চাইতাম, হ আছে বুঝছি, ফিসের তারাকে আমরা ফাইলো চাইয়েন। মার হাবা বেদেন না? বলেন মার হাবা। হ্যাঁ মাশাআল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শুনেন, এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইতাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে ফিরসাব বানাইব। তা আব্বা যে ইন্তেকাল করছে, এখন ফিরসাব বানাইব কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইলাম, বাইতে গিয়ে দুনিয়ার মানুষ দাদা সকলে বইয়া কয়, ও আমার তো আশা ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো। তে তো গেল আমারে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাইব? আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে ফিরসা বইব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ডরাইছি, আমি কাঁদছি,
আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারারে হালাই আমি হিসাব করে দাদা আঞ্জা দিয়া ধরে আমারে কইছে, কয় যে পারবো আমি তারই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধে পড়লো, আমি সারা দেশ অফিস সাহেব দেখে আমি অতিষ্ঠ। আপনারাও আমি কইলে বনব দেখবেন, বাংলাদেশে অধিকাংশ অফিস সাহেব দেখবেন বইয়া বইয়া খায়, ঠিক নিও কোনো কাম টান না। আচ্ছা ও ফিস সাহেব খালি ধনীমাই সইব না গরিবও অফিস সাহেব হইতে পারবো নি? তো গরিবে যদি ফিস সাহেব হয় তো সিএনজি চালাইলে ফিস সাহেব কি ছুটটা যাবো গা? তো অটো চালাইলে ফিস সাহেব ছুটটা যাবো গা? কিন্তু বাংলাদেশের কোনো ফিস সাহেব সিএনজি চালায়, অটো চালায় অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম। আমি দেখলাম ফিস সাহেব খালি বইয়া বইয়া খাওয়ান, হগিন নিবেটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, তে বইয়া বইয়া খাইব। খাইতে 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 শরীরে এইরকম হইব মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এটা ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে ফিসাব বানাইবেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি তো এই ফিসাব বইতাম চাই না, যে ফিসাব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি এই ফিসাব বানাইতামও চাই না। মার হাবা কোনটা কেন? তা কয় তুমি কি ফিসাব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কা আছে। ওই বাচ্চাদেরকে থামাই যান। তো এই কথা কইছি পরে আমি কিছু জমিন লাগবে। দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই। এরপরে দাদায় আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? কয় শতক? মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিচ্ছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন নাগাইশ, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখাইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই দূরেরতে যারা হুঁসে আমি জমা পড়াই গাড়ি ঘোড়া লইয়া, তার আগে আগে মসজিদ দখল দিয়া লয়। আমরা গিয়া জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগে থেকে বিজ্জা বুজ্জা মেশা বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা কহিদুর যে মসজিদের কথা কইছিলাম, এই মসজিদ আঁকে আনছি। ওইটা যদি বড় বড় দেখা যায়, কহিদুর বড়ই। আমি তো এত বড় মসজিদ কীরকম বড়? কীরকম বড় বুঝতেন না? এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডারটার সমান হইতে পারে। কেউ স্যার এরকম হইব? উনি কয় হয় এরকম বেশি হইতে কি এরকম না আরো বড় রে? 6000 লোক এক লোকে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। বিলু হুজুর একটা বড় হতো আছে, হ্যাঁ বড় থাকতে পারে, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা 17,000+ স্কোয়ার ফিট, নিচতলায় সবটা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাবো গা, দোতলায় 3 তলায় নামাজ। আমি চিন্তা করছি যারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা করব, মানসিকভাবে যারা অসুস্থ 2 রাকাত নামাজ পড়া মনটার চিকিৎসা করে ভাগ্য হইতে থাকবে। মারহাবা বলো না কেন? আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম, ধরাম। যখন শুনছি যেটা এত বড়, আমি যে গেলাম এটা করতে কত রে লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা। কয় কোটি? আপনার তো আমার ঘরের মানুষ, আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকালে মাদানবেলা শরীরটা ঘাম দিয়া লাইছি।
আমাকে বেড়া তোরারে মসজিদ আঁকতে কইছি দিকে তোরা এই কারবার করে বইস ফুন্ডুকুটি ঠে আমি ফায়াম কোজন নিয়ত করে নেন মালার এসব কাম আটকায় না। আমি আটকায় না হুসটায় না আর কি। আমি একটা নিয়ত করলাম, যা দরবারও হাজার হাজার লোক এই দরকার আছে, নিয়ত করে না আপনার জানলা আমি মুশতাক ফৈজি গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই ফুন্ডুকুটি ঠেয়া দিয়ে মসজিদ করার, তবে আমার এক দূর ক্ষমতা আছে যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও, এই যে কয়েকদিন আগে রোজা গেল, এর আগের রোজার 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। আমি 1 বছরের আমার কামাই 25 লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 2,55,00,000 টাকা। মারহাবা কইতেন না? তো মসজিদ তো বোধহয় প্রায় শেষ নাকি? না, ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিস্তালা কলাম দিয়ে উঠছে, ওখান সেন্টারিং এর কাজ চলতে আছে। কয়েকদিনের পরে ছাদের ডালাই হইব, 1 তলার ছাদ, এইটা ডালাই করতে বিলে লাগবে 1.5 কোটি টাকা। কয় কোটি? আমি মালয়েশিয়া গেছিলাম, আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে 12টা প্রোগ্রাম করেছি। আমার দেশের গর্ব, আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি এবং আমি আরও এক্সট্রা 11টা প্রোগ্রাম করছি। ওনার লগে করছি একটা, বাহি করছি 11টা। এরপরে ওইখান থেকে গেছি ওমান, ওখান থেকে গেছি আপনার সৌদি আরব। সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে গেছি হুজুর মসজিদের খবর গীতা সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে, সহ্য করতেন পারতেন না, এর লেগে কইতাম না। প্রায় 40 লক্ষ টাকা তারা আমার হাতে দিচ্ছে। প্রায় 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 হ্যাঁ, মারহাবা কয় না? এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি। আপনারা নিজের মানুষ না করলে কার কাছে পায়া? আমি এখন ঘুমাইতাম পারি না, আমি ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়ে হতি আবার দেখি মসজিদ। আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়াটা লাগিয়া গেছে বেশি। এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই, গিয়ে মসজিদের কাছে গাড়িতে নাইমা লাই, আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি লইয়া যাই গিয়া মাদ্রাসার গেটও, আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ আমি যে এত বড় মসজিদরা ধরলাম, আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে, আমার কথা শুনে, আমার ফুতের দ্বারে তো বেশি চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদের কেমনে হবে? আল্লাহ তোমার কাছে দরখাস্ত দেই, 2টা-2:30 বাজে রাতের, কেউ যাক না নাই, আমি একা একা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি একটা কাম করো, আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতেন না? মইরা যাই, আপত্তি নাই। আল্লাহ এই কত মানুষও চিনে না, জানে না, কোনোদিন আমারে দেখছে না, এই মানুষ আমার কাছে নগদে, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে গেছি পরে, হ্যাঁ আমার কত মানুষের টেহা আমি হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না, এটা কুমিল্লার একটা সম্পদ হবে, আমি একদিন থাকবো না। আপনাদের সবার দাওয়াত, গিয়া কুদুর দেখাইয়েন, চেয়ারম্যান সাহেবরেও দাওয়াত দিলাম, একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন, স্যারেও যাইয়েন, দেখাইয়েন সব। আমার দাওয়াত দিতে গেছেন কেনা কথা কয়, তারা কৌ মিজান কৌ, এই যে তারা দেখে আইসে, বসেন, ওই তো মাশাআল্লাহ বুঝছি, তারা দেখে আইসে আমার মসজিদ, এটা বিশাল একটা মসজিদ, 6,000 লোক একসাথে নামাজ পড়বো। ও কার কপালও আছে কেনা? আপনারা এখনো যারা আছেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষই, আমরাও আপনার মসজিদরার লোকের শরিক থাকতাম। চাই আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই, দৃষ্টিনন্দন এই মসজিদ গোটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতাম পারি, 20,000 টাকা দিতাম পারি। 15 কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেননি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি
10,000 টাকা, 20,000 টাকা, অথবা 5,000 টাকা, অথবা 1,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরীক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি এতিম ছাত্রদেরকে নিয়ে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। পারবেন একজন আছেন যে মাশাআল্লাহ বলেন 1,000 কি নাম? শাহ আলম খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাল্লাহ উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না, এটা হলো মসজিদে আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নাই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না, আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ কর্মে কথা উঠছে কথাটা কইলাম। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ 1,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই কি নাম না? জামাল খান। জামাল ভাই না ফাঁসে একটা নামাজ পড়ে গেছেন, জানামাজ পাইছেন? হ্যাঁ আপনি নি মাশাআল্লাহ। জামাল আরেক খান মাশাআল্লাহ, জামাল খান সাহেব উনিও দিচ্ছেন 1,000 টাকা। মারহাবা বলবেন না? আর আছেন কেউ? এখন দোয়া হয়ে যাবে, তওবা করব। খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইব, এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব প্রফেসর সাহেব উনিও ইনশাআল্লাহ 1,000 টাকা দেবেন। 5,000 না অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব 5,000 টাকা। আর স্যারে আরে টেহায় কামতে আছে রে, ও গামছে, আমি মনে করছি টেহায় কামতে আছে, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কই রিতা এক হুজুরে যে মসজিদ আছে আপনার সব টেহা তুলতে আছে তো। আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই, এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনে টেহা তুলে এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে ফুটে যেতে পারে। এই ডরে এবার একটা 5 টিকা কাঁচা পয়সা আসিল ফকেটও, এটারে মুট করে দুইটা লইয়া বইয়া রয়েছে যেন ফকেটতে ফুটা না যায়। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি, কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তাল ফাটা গাম দিয়ে উঠছে, আহা কইয়ান। কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে, এবার টেহার ফেল চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না, কানলেও লাভ হইতো না। আমরা এবার টেহা কান্দা দিছি, এবার কয় কানতা পারো মসজিদ দিয়া না মেম্বার সাহেব মারহাবা কইতেন না মাশাআল্লাহ। আরেক ভাই 500 এখানে কি আমির খান মাশাআল্লাহ, ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন, আমি বলবো এখনো দুইজনে 2,000, আরেকবার 1,000, আরেকজনে 500, মোট 3.5। মারহাবা কয় না তো? হেডমাস্টার সারে দিছে, কো সারে কো? ও মাশাআল্লাহ আমাদের হেড স্যার উনি দিছে। মারহাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীর থাকবো। হ্যাঁ আব্দুল কাদের 500 দিছে। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান নাওনের আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, ফার্স্ট করোনার পরে 5 বছর খেদমত করোনার পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল না। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে সবাই কোনা আমিন। জি আপনারা যারা 500 1,000 দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে মাশাআল্লাহ উনি 5,000 টাকা কইতাম না করছে, কইয়া লাইছি, উনি 5,000 টাকা নগদ দিয়া মারহাবা করে কেন? আপনারা যারা পারেন আমার অনুরোধ, একটা লুকো খালি হাতে যাইয়েন, 10টা টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন আমি 10টা টেহা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবার আর কোটি কোটি টেহা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মজুর আমি 10 টেহা দিয়া দেউন্য হইছিলাম। আল্লাহ দেউন্যার না দেউন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার ছেলেরা যাও একটু ভেতরে যাও, 100 200 10 20 50 একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনার কাছে টেহা নাই? একজন লোক খালি দিয়ে আমরা 2টা টেহা দিয়ে 2টিয়া। আমি কোনো 100 টাকা তুমি লালগঞ্জে তোমার কাছে টেহা নাই আসেনি তো 2টিয়া দিবে না। মাশাআল্লাহ আবুল কাসেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে নাই
এই যে ভাই উঠেন উঠেন না, দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন, তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকে কথা বলবেন, দোয়া নেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, কি নাম না, মোহাম্মদ জাহিদুল হক, আমার কলিজার টুকরা যুবক, ইনশাআল্লাহ উনি 1 মিনিট কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ দেন, মাইকটা দেন, উনি ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব। দয়া করে একজন লোক উঠেন না, পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে একটু বসেন, দেন দেন মাইক দেন। জি মাশাআল্লাহ, হয়েছে। উঠেন না, শরমের কথা, আমরা দোয়াটা করে যাব, বসেন। দেন, বলেন, অসুবিধা নেই। ওকে, জি এদিকে দেন, আমার কাছে দেন। আহা, এই বাচ্চারা, সম্মানিত জনতা, এখন আপনার সামনে সংক্ষিপ্ত দোয়া নিচ্ছেন জাফলং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান।